আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আমরা আজকে উপস্থিত হয়েছি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কালকোট নামে গ্রামে। এখানে দেখতে পেলাম যে বিস্তীর্ণ আলুর ক্ষেত, আলুর দাম নাই, মাঠে আলু পড়ে আছে। তো আমরা এখানে পাইলাম এক কৃষক ভাইকে, যে কৃষক আসলে ছেলে মূলত। আচ্ছা বাবা, তোমার নাম কি? মুনাইম ইসলাম। আচ্ছা, তোমার তো আলু চাষ করছো তাই না? জি। আচ্ছা, এই যে আলু অনেক পড়ে আছে, দাম মনে হয় অনেক কম বাজারে, তাই না? জি, জি, বাজারে অনেক দাম কম। আর দাম কত করে এখন? এখন তো আমাদের এই নীলফামারী জেলায় 6 টাকা করে চলতেছে। আচ্ছা, আলুর তো খরচ প্রায় 8-10 টাকা করে প্লাস পড়ে যায়, জি, তাই না? জি। আচ্ছা, এই আলুর যে দাম কম, এখন কম আপনাদের এখন বাড়ির মানুষের অবস্থা কিরকম? বাড়ির মানুষের অবস্থা তেমনটা ভালো না, আলুর দাম নাই। আলুর দাম থাকলে একটু বিক্রি করে বাড়িতে একটু। বাড়ির খরচ চালাইতে হইতো। হ্যাঁ, জি, এবং জি। তোমাদের তো সমস্ত যে ইনকামটা এখানে আলু থেকে শস্য থেকে আসে, তাই না? জি। আলুর দাম কমে যায়, মূলত হলো যে বাড়ির যে সংসারের খরচ, সন্তানের লেখাপড়া সমস্ত কঠিন জি, হয়ে যাবে জি, এখন, তাই না? জি। আচ্ছা, এই যে আলু এখন যে পড়ে গেল, তার থেকে থেকে যাচ্ছে, তাহলে আলু কি করবো তোমরা? এগুলো বাড়িতে গরু আছে, ছাগল আছে, এগুলোকে এখন খাওয়াবো আর কি করবো। সরকারের কাছে তোমরা কি আশা করো? সরকারের কাছে আমাদের একটাই আশা, আলুর দামটা যাতে বাড়ে দেয়। তাহলে আমরা মোটামুটি চলতে পারবো। মোটামুটি চলতে পারবো আর কি। দর্শক আর্থিক বিন্দু, অবস্থা বাড়বে আর কি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক বিন্দু, তাহলে এই হচ্ছে অবস্থা। আমরা চাই সরকার যেন এই যে শস্য মূল্যের প্রপার যে ন্যায্য মূল্য আছে, এটা যেন ইস্যু করতে পারে। যেভাবে যে পলিসিগুলো নিলে আমাদের কৃষকের প্রপার দাম পায়, বিশেষ করে শস্য উৎপাদনের সাথে সেলের যে ব্যাপারটা, এবং এক্সপোর্ট হোক বা আমাদের নিজস্ব মার্কেটে যদি আমরা সেকেন্ডারি প্রোডাক্ট তৈরি করতে পারি, এই পদ্ধতিগুলো অবশ্যই সরকারের ফলো করা উচিত। ধন্যবাদ।